আমি কোনো মানুষেরও বিচার করব না। বিচার করা ভার মানুষের নয়, বিচার করার ভার ঈশ্বরের। আমেন। বিচার করার ভার বিচার আমরা করব না, ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করব। কেন? তিনি আমাদের সৃষ্টিকর্তা, বলে তিনি ন্যায়পরায়ণ ঈশ্বর। অবিশ্বাসীদের জন্য বিশ্বাসীরাই প্রার্থনা করে, তাই না? কেননা বিশ্বাসীরা জানে ঈশ্বরকে, অবিশ্বাসীরা তো জানে না। যে না জেনে ভুল করে তার ক্ষমা আছে, যে জেনে ভুল করে তার ক্ষমা কিন্তু নেই। পরিষ্কার হয়ে যাচ্ছে, বলে সংক্ষেপে বলছি। তাই জন্য যদি কোনো জায়গায় মনে হয় যে, বা যদি বলছে এখানে আমি কোনো যে মারা গেলে তার জন্য কি প্রার্থনা করা উচিত না, এরকম কোনো নিষেধাজ্ঞা নেই বাইবেলে, কিন্তু পরিষ্কার করছে যে তুমি তার জন্যই প্রার্থনা করো, ক্ষমা, তার জন্য শান্তি। কিন্তু আমি চাপিয়ে দেবো না, এটা চাপিয়ে দেবো না। প্রভু তুমি তোমার কাছেই রাখো, তাহলে কি হয়? তোমার চাপিয়ে দিচ্ছি না। আমার প্রার্থনা কি করি? আমার ইচ্ছে না, তোমার ইচ্ছে। আমার ইচ্ছে না, তোমার ইচ্ছেকে পূর্ণ করো। কেন? তিনি আমাদের হৃদয় অনুসন্ধানকারী। হালেলুয়া। কারণ একটা প্রিয়, যখন আমাদের একটা প্রিয়জন যখন বেঁচে থাকে, তখন আমরা হয়তো তার অন্তর থেকে পড়তে পারি না, সে হয়তো আমাদেরকে হৃদয়ের সব কথা বলে না, কিন্তু ঈশ্বর হচ্ছে অন্তর্যামী। ঈশ্বর অজানা কথাকে তিনি জানেন, অজানা ব্যথা কষ্টকে তিনি বোঝেন। তাই জন্য আমার চিন্তা নয়, ঈশ্বরের চিন্তা। ঈশ্বরের উপরে ছেড়ে দিই। আমার সকল ভার, আমার পরিবারের ভার ঈশ্বরকে সমর্পণ করি। যখনই আমি পুরোপুরি আমার পরিবারকে, আমি নিজেকে সমর্পণ করব, তখনই কি হবে? আমি শান্তি পাবো, তাই না? ভাই তোমার কথা শান্তি পাবো, আমার কথা শান্তি পাবে। বাক্য বলছে, বাক্য খোলে না, কিন্তু সঙ্গীতা খোলে। ঈশ্বর 103 খোলো, শেষ বাক্যে আছে 103 খোলো। 103-14 পড়ো। কারণ তিনি আমাদের গঠন জানেন, আমরা যে ধূলি মাত্র, ইহা তাহার স্মরণে আছে। আমেন। সবাই পেয়েছি? 103-13 তো? হ্যাঁ, 13 পড়িনি। পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যাহারা সদাপ্রভুকে ভয় করে, তাহাদের প্রতি তিনি তেমনি করুণা করেন। বুঝতে পারছি? এই বাক্যটা পড়ার পর এবার শান্তি অনুভব হবে, কিন্তু অশান্তির মধ্যে থাকবে। আমি শান্তি আগে পেয়ে গেছি। এটাই তো প্রয়োজন। পিতা সন্তানের প্রতি যেমন করুণা করেন, যাহারা, এখানে পিতা বলতে কাকে বোঝানো হচ্ছে? জগতের পিতার কথা বলছে। বাক্যটা পড়ি, পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করে, যাহারা সদাপ্রভুকে ভয় করে, তাই না? যাহারা সদাপ্রভুকে ভয় করে, তাহাদের প্রতি তিনি তেমনি করুণা করেন। আমার বাবা যদি আমাকে এতটা ভালোবাসে, এতটা দয়া করে, তাহলে যে ঈশ্বর এই সৃষ্টিকে তৈরি করেছেন, তিনি কতই না ভালো, তাই না? আমরা জানি। হালেলুয়া। যারা সদাপ্রভুকে ভয় করে, সদাপ্রভুকে ভয় করার কত মানে কি? ভয় করার মানে বলি তো একটু, ভয় মানে কি? সদাপ্রভুর ভয় মানে কি? পাপ না করা, আচ্ছা, ভয় মানে কি? কোন ভয়ের কথা বল মনে হচ্ছে? আচ্ছা, আর দিদি বলো। প্রভু যে বাক্যতে ভয় বলতে সেটাই, যে প্রভু বলেছেন আমাদের মা বাবা, জগতের মা বাবা যেমন বলেন যে এই কাজটা করো না, এই কাজটা খারাপ, এই পথে যেও না, এই পথটা ভালো না, যেভাবে আমরা মা বাবাকে যেভাবে ভয় পাই, উনি তো আমাদের স্বর্গীয় পিতা। তো আমরা উনার কথা কিভাবে আজ্ঞা লঙ্ঘন করবো? এটা তো পাপ। মানে ভয়, এখানে ভয় মানে ঈশ্বরকে শ্রদ্ধার কথা বলছে, সম্মানের কথা বলছে, তাই না? কেন? আমার বাবা আমার ভালোর জন্য আমাকে মেরেছে, এতে আমি দোষটা না করি, আমি ভুলটা না করি, সেই ভয়ের কথা বলছে। যিশায়া 61:10 কি বলছে? ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুলে না, আমি তোমার ঈশ্বর।
তাই না? তাহলে ভয় তিনি বলছে করো না, কারণ এখানে সদাপ্রভুর ভয়ের কথা বলছে। এই ভয় সেই ভয় না যে ভয় আমি টটল করে কাঁপতাম। এই ভয় মানে আমাকে পরিবর্তনের জন্য, আমি যেন সূচি থাকতে পারি, আমি যেন পবিত্র থাকতে পারি, আমি যেন জেগে থাকতে পারি, ঈশ্বরের বাক্যকে পালন করতে পারি। আমেন। কারণ তিনি আমাদের গঠন জানেন, মানে আমাদের গঠন আমরা দেখো তার জিনিস সে তৈরি করেছে, সে তো জানে, সব জানে তিনি, সব জায়গায় উপস্থিত আছে তিনি। সব জায়গায়। ঈশ্বর ঘুমিয়ে পড়েন না, বাক্য বলছে কি সদাপ্রভু ঘুমিয়ে পড়েন না, পড়ে সদাপ্রভু নিদ্রা যান না, যায় সব সময় তোমার জন্য জেগে আছে, সব সময়। তাহলে তোমার গঠন, তোমার কি কষ্ট সব জানে। বাক্যগুলোকে যখন না তুমি অশান্তির মধ্যে পড়বে না, আর কিছু না, বাক্য যখন তুমি অশান্তির মধ্যে থাকবে, বাক্যটা লিখে রাখো। যখন তুমি কষ্টের মধ্যে থাকবে, যখন তুমি বোঝাতে পারছো না কাউকে, বাক্যটা পড়ো যে আমার প্রভু আমার কথা জানে, তাহলে আমি কেন কষ্ট পাচ্ছি। আমি আজকে আটক করে প্রার্থনা করি, আমি আমার প্রভু যিশুকে জানাই, আমার পিতাকে জানাই যে প্রভু আমি অশান্তির মধ্যে আছি, তুমি আমাকে শান্ত করো, যেভাবে তুমি ঝড়কে থামিয়েছিলে। হালেলুয়া। আপনার জীবনে ঝড়কে থামিয়ে দেবে। আমেন। হালেলুয়া। কারণ আমাদের গঠন তিনি জানেন। কেন? আমরা যে ধুলি মাত্র। যারা এত অহংকার করে তাদেরকে এই বাক্যটা দেবে। যারা গর্ব করে, যারা ঈশ্বরকে সত্যি ভালোবাসে না, তার মধ্যে কখনো গর্ব থাকবে না, তার মধ্যে কখনো অহংকার থাকবে না, তার মধ্যে কখনো দলাদলি থাকবে না, কে বড় কে ছোট থাকবে না। আমরা প্রত্যেকে কিসের গর্ব, কিসের অহংকার? সবথেকে ঘেন্না জিনিস হচ্ছে ঈশ্বরের কাছে সেটা অহংকার, যে কারণে লুসিফারকে তাকে ফেলে দেওয়া হয়েছিল। ঈশ্বর তাকে কত সুন্দর বানিয়েছিল, আমরা প্রত্যেকেই জানি। কেন অহংকার করবো?